এখন 12 অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে বাতাস দক্ষিণ দিক থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে। চলমান একজন সাইকেল আরোহীর কাছে তা পূর্ব দিক থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে বলে মনে হচ্ছে। সাইকেল আরোহীর বেগ কত? এটা হচ্ছে সেই রিলেটিভ ভেলোসিটি, মানে আপেক্ষিক বেগের অঙ্ক। এখানে দেখো কি দেওয়া আছে আমাদের কাছে। দেখো দিকগুলো দেখো তুমি আগে, এই দিকটা নর্থ, এই দিকটা সাউথ, এই দিকটা হচ্ছে গিয়ে ইস্ট, এই দিকটা হচ্ছে গিয়ে ওয়েস্ট। তো বাতাস কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে ভি উইন্ড। বাতাস বলেছে দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ দিক থেকে মানে কি, সেটা কোন দিকে যাচ্ছে? দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। এবং ছবিতেও দেখো, পাশে যে ছবিটা দেওয়া আছে এইখানে দেখো, ছবিটাতেও ওইটা বলা আছে। এই দেখো ছবিটাতে ওপর দিকে ভিডাব্লিউটা লেখা আছে, ওটা ধরতে সুবিধা। আদারওয়াইজ ছবিটার এমন কিছু দরকার নেই এখানে। তো তার মানে এই দিকটা হয়ে গেল তোমার বাতাস প্রবাহিত হচ্ছে, মানে ভি ডাব্লু, উইন্ড, ডাব্লু ফর উইন্ড। তাহলে দক্ষিণ দিক থেকে এই দিকে, তাহলে আমাদের অ্যাক্সিসের হিসাবে এই দিকটা কি অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস। এই দিকটা ওয়াই অ্যাক্সিস। বোঝা গেল পরিষ্কার? তাহলে এই যে বাতাসের বেগ, সেটাকে আমরা কি লিখতে পারবো? 10 জে ক্যাপ, কারণ এই দিকটা ওয়াই অ্যাক্সিসের দিকে জে ক্যাপ ধরি আমরা। তাহলে এইটা 10 জে ক্যাপ। আর এই দিকটাতে, এই দিকের অ্যাক্সিসটা আই ক্যাপ, এই দিকের অ্যাক্সিসটা মাইনাস আই ক্যাপ, এই দিকেরটা মাইনাস জে ক্যাপ। এরকম ব্যাপার, এগুলো সবাই তোমরা জানো। আর কি বলা আছে যে আরোহীর কাছে, ওই যে সাইকেল আরোহী আছে তার হিসাবে ওই বাতাসটা মনে হচ্ছে যেন পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে। তাহলে পূর্ব দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে? পশ্চিম দিকে। আর রিলেটিভ ভেলোসিটি আমরা কেমন করে লিখি বলো তো? ভি এ বি, মানে এইটার মানে আমি এটা খুব ভালো করে পড়িয়েছিলাম। এটা ভি এ বি মানে বোঝায় যে ভি এ মাইনাস ভিবি। ঠিক আছে, ভি এ মাইনাস ভিবি, এইটার মানেটা কি বোঝায়? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে বি এর সাপেক্ষে এ এর বেগ, যার বেগ সেটা প্রথমে আর যার সাপেক্ষে সে পরে। দেখো বাতাসের বেগটা মনে হচ্ছে কার সাপেক্ষে? যে সাইকেল চালাচ্ছে, সাইকেল আরোহী, তার জন্য সি লেখা আছে। বাতাসের বেগ সাইকেল আরোহীর সাপেক্ষে, এইটার মতন করে ভাবো। তাহলে বাতাসের বেগ, বাতাস মানে উইন্ড, সাইকেল আরোহীর সাপেক্ষে, তাহলে ভি ডাব্লিউ সি। সেইটা বলেছে যে পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে। তাহলে পূর্ব দিক থেকে তো পশ্চিম দিকে যাবে, পূর্ব দিক থেকে তো সেটা তো পশ্চিম দিকে। তাহলে পশ্চিম দিক মানে দেখো মাইনাস আই ক্যাপ। তাহলে ওই দিকে 10 মিটার পার সেকেন্ড ছিল, তাহলে আমি -10 আই ক্যাপ করে দিলাম, এই দিকটা মাইনাস আই ক্যাপ বলে। খুব পরিষ্কার বোঝা গেছে আশা করি। এখন দেখো এই সূত্রটা অনুযায়ী ভি ডাব্লিউ সি মানে আমি কি বলতে পারবো? ভি এ বি মানে ভি এ মাইনাস ভিবি। তাহলে ভি ডাব্লিউ সি মানে ভি ডাব্লিউ মাইনাস ভিসি। তো আমাদেরকে বার করতে হবে ভিসি। তাহলে ভিসিটাকে এইদিকে নিয়ে এলাম, প্লাস ভিসি হয়ে গেল। এদিকে পড়ে রইল ভি ডাব্লিউ মাইনাস ভি ডাব্লিউ সিটা ওইদিকে নিয়ে গেলাম। ভি ডাব্লিউ মানে বাতাসের সত্যিকারের বেগ, সেটা 10 জে ক্যাপ দেওয়া আছে, মাইনাস চিহ্ন যেমন আছে দিলাম। দি ভি ডাব্লিউ সি আমরা কী পেয়ে আছি? -10 আই ক্যাপ, ওইটা বসালাম। তাহলে মাইনাস মাইনাস প্লাস 10 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। অপশান বি। দেখো না বুঝতে পারলে আমাকে দ্বিতীয়বার বলবে। আর যার যা আটকে থাকবে এইটারে 11 নম্বরটার কালকের মধ্যে সব আমাকে বলো, যেখানে যা অসুবিধা থাকবে আমি সব সলিউশন করে পাঠাবো। নেক্সট দিন ক্লাসে বুধবারে আবার নতুন একটা শুরু করতে পারবো। তাহলে তো আমি খাটছি, তোমাদেরকেও কিন্তু একটু খাটতে হবে, তবে গিয়ে পরীক্ষাটা ভালো হবে। ঠিক আছে, এটা আমি এই ভিডিওর সাথেই বলে রাখলাম। হয়তো আমি সব অঙ্কগুলো পরপর করে পাঠাতে পারছি না, তাতে অতটা সময়ও হচ্ছে না। তার থেকে ভালো তোমরা নিজেরা বাড়িতে করতে লাগলে লাগাতার যে কাজটা দিলাম, তার মধ্যে যেগুলো যেগুলো আটকে থাকলো সেগুলো আমি সলভ করে পাঠিয়ে দিলাম। আবার নতুন দিনে গিয়ে আবার নতুন একটা পেজ শুরু করলাম, আবার একটা কাজ দিলাম, এরকম করব। তার আগে যতগুলো হয় গোটা 10 শেষ করার টার্গেট আমার, কিন্তু সেটা তোমাদের টার্গেট হওয়া উচিত। আমি তো ভাবছি তোমাদেরকে করে শেষ করতে হবে। ঠিক আছে, কথা শুনে চলবে কিন্তু।